এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। পাখি দিদি তার মানে সত্যিই হাসপাতালে আসে? কিন্তু কেন? মাহিরকে দেখানোর জন্য নাকি? কিন্তু কিন্তু মাহির তো এখন ভালোই আছে। আচ্ছা, নতুন করে কি মাহিরের শরীর খারাপ হলো? সেটাও তো কিচ্ছু বলেনি। তাহলে ভিতরে গেল কেন? না না, আমার আনতে হবে ব্যাপারটা কি। দিবাকর বাবু, আরে আরে তুমি এসে গেছো, খুব ভালো হয়েছে। আরে তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম আমরা। আপনারা আর দেরি করবেন না, অপারেশন করে ওনাকে বাঁচিয়ে তুলতেই হবে আমাদের। ওনার সুস্থ হয়ে ওঠাটা খুব জরুরি, বিশ্বাস করুন। একদম নিশ্চিত। তুমি এসছো, দেখো পেশেন্টদের বাড়ির লোক না এলে আমরা তো ওটিতে নিয়ে যেতে পারি না। তুমি এসছো, আমরা নিশ্চিন্ত হলাম, তাই না? একদম। বলছি যে, হ্যাঁ বলো। ওনার মাথায় একবার ঠাকুরের ফুল ছোঁয়াতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও, ফুল দাও দাও। মোহিত বাবু, আর কোনো ভয় নেই। আপনার পাখি আপনার কাছে এসে গেছে। যাই হয়ে যাক না কেন, এবার আমি আপনাকে আর হারিয়ে যেতে দেব না। এই দেখুন, ঠাকুরের আশীর্বাদ আপনার সঙ্গে রয়েছে। আপনাকে এবার সুস্থ হয়ে উঠতেই হবে। যে করেই হোক আপনাকে সুস্থ হয়ে উঠতে হবে। চলো 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 চলো, নিয়ে চলো নিয়ে চলো, দেরি করবে না একদম। নিয়ে চলো নিয়ে চলো। এসব কি বলছো তুমি? সত্যি অর্ডার ক্যান্সেল হয়ে গেছে? আমার আর কিছু করার নেই, আমি এখন সর্বশান্ত। না না, এভাবে বলে দিলে তো হলো না বাবা। তোমার এতদিনের স্বপ্ন, মোহিতের স্বপ্ন, আমার স্বপ্ন, এই কোম্পানি এত সহজে ডুবে যেতে পারে না। হ্যাঁ, কিন্তু ব্যবসা বাঁচাতে গেলে বাড়ি বাঁচবে না। বাড়ি রক্ষা করার মতন সামর্থ্য আমার নেই, হাতে পুঁজি নেই। লক্ষ লক্ষ টাকা দেনা, ফ্যাক্টরির ওয়ার্কারদের মাইনে, অর্ডার ক্যান্সেল, কি করে বাঁচাবো? পথে বসে গেলাম, পথে। বাবা তুমি তুমি এরকম বলো না। দেখো, কোনো না কোনো উপায় নিশ্চয়ই বেরোবে। এত সহজে হাল ছেড়ে দিলে হবে না। হ্যাঁ বাবা, রোহিত ঠিকই বলেছে, কিছু একটা উপায় ভাবতেই হবে। কেন বড়দা, অমিতকে তো তুমি নিয়ে গিয়েছিলে অফিসে, ও কিছু করতে পারলো না? এই কেন গো উষা? হ্যাঁ কেন সারাক্ষণ তুমি আমার ছেলের দিকে কেন আঙুল তোলো বলো তো? তুমি হেব্বি 2 নম্বরই আছো, হেব্বি 2 নম্বরই। তোমার মনে মনে খালি শয়তানি বুদ্ধি। কেন বলবো না বলো তো ছোট বৌদি? অমিত তো নিজের মুখে খুব বড় বড় করে বলেছিল, তো চেষ্টা করছিল, পারলো? পারলো? নিজের কথা নিজে রাখতে পারলো? তোরা থাম দয়া করে, অমিতকে এভাবে দোষ দিস না। অমিত তো চেষ্টা করেছে, কোনো সুরাহা করতে পারেনি। হ্যাঁ, আমি কিন্তু যথাসাধ্য চেষ্টা করেছি, তবুও কিছু করতে পারিনি। বিশেষ করে আমি চাই না আমাদের এই কোম্পানির কোনো ক্ষতি হোক। আমি আগের মতন আর নেই গো, তোমরা কেন বিশ্বাস করো না? তোদের এই সব কিছু সাজানো নাটক, সেটা আমার চেয়ে বেশি ভালো কেউ জানে না। ভালো মানুষের মুখোশের আড়ালে তোরা এখন অনেক বড় খেলা খেলতে চলেছিস। কি দুর্দিন এলো গো আমার, কোন পথে বসতে চলেছি? না না, আমি সত্যি আমার নিজের পায়ে কুড়ুল মেরেছি। আমার ঘরের লক্ষ্মী পাখিকে আমি
আমি রাস্তায় বেরিয়ে যেতে দিয়েছি। এই বাড়ির চৌকাঠ ডিঙবি না তুই। আর যদি কোনোদিন আমার এই বাড়িতে আসিস, সেদিন তুই আমার মরা মুখ দেখবি। গুরুদেব যা যা বলেছিলেন সমস্ত কিছু মিলে মিলে যাচ্ছে। নিজেরা এত বড় একটা পাপ করে আমাকে বলছিস কি হয়েছে? আজ ওই মেয়ে বাড়িতে নেই বলেই এই বাড়ির ওপর আমি ভয়ঙ্কর করালো কালো ছায়া দেখতে পাচ্ছি। সর্বনাশ, মহা সর্বনাশ হতে চলেছে। এখন কান্নাকাটি করলে কিছু হবে না প্রণতি। বাকি কেন, স্বয়ং ঈশ্বর এসে বাঁচাবার চেষ্টা করলে আমায় বাঁচাতে পারবেন না। দেখো বাবা, তুমি যদি আগে থেকেই ভেবে নাও যে এই লড়াইটা তুমি হেরে গেছো, তুমি আর লড়তে পারবে না, তাহলে মনের জোরটা কি করে আসবে? এই যুদ্ধটা কি করে জিতবে তুমি? মনের জোর কোথা থেকে আসবে রোহিত? বাবা, অন্য কোনো উপায় ভাবতে হবে। আমার হাতে এখন একটাই উপায়, অনেক টাকা চাই, অনেক অনেক টাকা। পারবে তুমি দিতে? রোহিত পারবি? উষা, প্রণতি, তুমি পারবে? পারবে? পারবে না? পারবে না। অতএব আমি জানি না আমি কি করব। ভাবনা কিসের আঙ্কেল? আমি আছি তো, আমি থাকবো তোমার পাশে। सुबह सुबह का ख्याल आज, सुबह सुबह का ख्याल आज, वापस गोकुल चल मथुरा राज, मथुरा नगर पति का है तुम गोकुल। জেনে রেখো পাখি, এই লড়াইটা খুব কঠিন, কিন্তু এই লড়াইটা আমাদের জিততেই হবে। सर से उतार के सुंदर ताज, राजदंड छोड़। আপনি পারবেন তো দুজনকে সামলাতে? हिरता है बांसुरी बजा, मथुरा नगर पति का है तुम गोकुल जाओ, मथुरा नगर पति। এটা একটা মেজর অপারেশন মা, অনেকক্ষণ সময় লাগবে। তুমি এক কাজ করো না, তুমি ঘুরেও আসতে পারো, কিংবা ধরো আমাদের ওই গেস্ট রুম আছে, সেখানে গিয়ে তুমি বসতে পারো। না দিবাকর বাবু, মোহিত বাবুকে ছেড়ে আমি কোথাও যাব না, এখানেই থাকবো। কিন্তু এভাবে এতক্ষণ তুমি মানে কি করবে? আপনি চিন্তা করবেন না দিবাকর বাবু, এখানে থেকে ঠাকুরকে ডেকে সময়টুকু আমি কাটিয়ে দিতে পারবো। তাতে দেরি হলে দেরি হোক, আমার কোনো অসুবিধে নেই, কিন্তু আমি মোহিত বাবুকে ছেড়ে আমি কোথাও যাব না। বেশ, তোমার ইচ্ছের উপরে আমি কোনো কথা বলবো না, থাকো। কি পাখি দিদি এখানে কেন? আর কার অপারেশন হচ্ছে এখানে? তুমি আমাকে সাহায্য করবে? কেন আঙ্কেল, আমি কি এতটা তাচ্ছিল্য পাওয়ার যোগ্য নাকি? মানে আমি তোমাকে সাহায্য করতে পারি না? নাকি তুমি ভুলে যাচ্ছ যে আমি কে, আমার পরিচয় কি, আমার বাবাকে? তোমাকে আরেকবার মনে করিয়ে দিতে হবে যে আমার নাম মিত্রা। মিত্রা, তুমি এই ফালতু কথাগুলো বলা
বন্ধ করো, তুমি সোজাসুজি বলো কি বলতে চাও বলো তো। হ্যাঁ, কি বলতে চাও? ও আর কি বলবে, ও বড় জোর। আমি এত কিছু বলতে পারি যে তোমাদের শোনার মতন ক্ষমতা থাকবে না। আমি জানি আঙ্কেল এখন নিঃস্ব, আঙ্কেল দেউলিয়া, হাতে ফুটি করিও নেই, এই বাড়িটা বন্ধক রেখেছে এবং বন্ধক ছাড়িয়ে নেওয়ার মতন সামর্থ্য আঙ্কেলের নেই। আঙ্কেলের নিঃস্ব হয়ে গেছে, আমি জানি তো, তাই না আঙ্কেল? আমাকে এভাবে অপদস্থ করার চেষ্টা করছো কেন তুমি? তুমি কি আবার নতুন কোনো খেলা খেলছো মিত্রা? তোমার মুখের হাসি আমার একদম ভালো লাগছে না। আন্টি এত উত্তেজিত হলে হবে? এখন তো আসল কথাটাই বলা হয়নি। দেখো, আমি যেটাই করছি বা করেছি সেটা তোমাদের ভালোর জন্যই করেছি, বিপদের দিনে তোমাদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি আন্টি, যাতে তোমরা ভালো থাকো সবাই। ভালো যে তুমি আমাদের থাকতে দেবে না সেটা আমরা সবাই জানি, তাই আগে কি বলতে চাও সেটা বলো। আমি আবারও বলছি, যাতে তোমাদের ভালো হয় সেই জন্য এই বাড়ির বন্ধকের কাগজ আমার হাতে, মানে টেকনিক্যালি আমি এই বাড়ির মালিক। কি বলছো কি মিত্রা? মুখার্জি বাড়ির বসার ঘরটাকে তামাশা করার জায়গা ভাবছো? না 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 না, কি কি তামাশা করার জায়গা নয়, তুমি এটা বুঝলেই হবে। কারণ এর আগে তো অনেকে তামাশা করে গেছে এবং তোমরা সবাই চোখ বন্ধ করে সেটা সহ্য করেছো, সাপোর্ট করেছো। তার মানে তুমি আবার আমাদের একটা চালে ফাঁসাতে চলেছ, তাই তো মিত্রা? আর তার পান্ডা হচ্ছে এই যে এই ন্যাকা তোমার শাশুড়ি মা দময়ন্তী মুখার্জি। উষা একটু চুপ কর, আমাকে কথা বলতে দে, আমাকে জানতে হবে মিত্রা এত বড় কথাটা কেন বলল। আমি তো এই বাড়িটা বিষ্ণুপ্রসাদ সনকারের কাছে বন্ধক রেখেছিলাম, তুমি এর মধ্যে করতে গেলে। আমি তো আগেই বলেছি আমি তোমার কাছ থেকে কোনো সাহায্য নেবো না, কোনো টাকা নেব না। নিয়তিকে মানতে তুমি বাধ্য আঙ্কেল। আর তুমি টাকা নেবে কি নেবে না সেটা তো আমার ব্যাপার, মানে নিয়তি ডিসাইড করবে যে আমি তোমাকে টাকা দেবো কি দেবো না। তো কথায় আছে না, যারে করো হেলা ফেলা সেই হয় জপের মালা। মিস্টার বিষ্ণুপ্রসাদ শঙ্করের কাছে এত পয়সা কি করে আসবে? আমি দিয়েছি, লাখ লাখ টাকা দিয়েছি আমি। তুমি টাকা দিয়েছো মানে? আঙ্কেল তুমি তো জানো যে বরাবরই আমার বাবা তোমার থেকে ইকোনমিক্যালি অনেকটা সুপিরিয়র। আমরা যখন তখন তোমাকে চাইলে বেচতেও পারি, আবার কিনতেও পারি। আমি একটা কথা বিশ্বাস করি না, তুমি ঠক, চোর, চিটিংবাজ, মিথ্যাবাদী। কেন অকারণে আমাকে গালাগালি দিচ্ছ বলো তো আঙ্কেল? বেশ তো, তাহলে তুমি প্রমাণ দাও যে তোমার হাতে এই সম্পত্তির অধিকার, প্রমাণ দাও। হ্যাঁ পারবে, তুমি পারবে এটা প্রুফ করতে। তুমি এই কাকে প্রমাণ দিতে বলছো তুমি? হ্যাঁ, তুমি কি ভুলে যাচ্ছ যে আমার পরিচয় কি, আমি কে? অমিত, বাইরে মিস্টার বিষ্ণুপ্রসাদ ওয়েট করছে আমার জন্য, ওনাকে ডেকে দিয়ে আসো। চলো। হ্যাঁ আমি এক্ষুনি ডাকছি। দিদিভাই, তোমরা যে কেন আমার বৌমাকে এত চ্যালেঞ্জ দাও বুঝতেই পারি না। দেখো, মিত্রার কথা অনুযায়ী ওর বাবা তোমার হাজবেন্ডের থেকে সুপিরিয়র, আর আমি তোমাকে আরো একটা কথা বলছি, মিত্রা মানে আমার ছেলের বউ, ও কিন্তু এই গোটা বাড়িতে তোমাদের সকলের থেকে সুপিরিয়র। আন্টি ওরা না বিশ্বাস করতে চাইছে না। করবে করবে, এক্ষুনি করবে। যখন সোনার লঙ্কা দেখবে তখন একেবারে নাক কান যখন জ্বলবে তখন বুঝবে। আসুন আসুন আসুন, বসুন প্লিজ।
প্লিজ বসুন। বিষ্ণুপ্রসাদ বাবু, এরা কি বলছে মেয়েটা? আপনি কাগজগুলো ওনাকে দেখান তো। কি লেখা আছে? কি হলো বলো, কি লেখা আছে? দেখছি আমি না কিছু বুঝতে পারছি না জানো। এখানে লেখা আছে এই বাড়িটা মিত্রার কাছে বন্ধক দেওয়া। তুমি এসব কি বলছো? আমি কি দেখছি এটা? সোনকারজি, এর মানে কি? মিসেস সোনকার, আপনি আঙ্কেলকে সত্যিটা বলুন, মিথ্যা বলা দরকার নেই, সত্যিটা বলুন। তাহলে মিসেস সোনকার, অশোক মুখার্জি আপনার কাছ থেকে টাকা চেয়েছে, রাইট? हाँ जी, उन्हीं আমার কাছে বাড়ি বন্ধক রাখতে চাইছেন। लेकिन এতগুলো টাকা আমি कहाँ से পাবো? ওনাকে আমি বলেছি, উনি শুনছেনই না। ওনার একটা ক্রাইসিস আছে, তাই আপনার কাছে এলাম। আমি প্রবলেমে পড়লে আপনি কিংবা আপনার ড্যাডি আমাকে হেল্প করেন, তাই এবারও হেল্প করবেন। হ্যাঁ, এবারেও আপনাকে আমি হেল্প করব, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ, শর্ত। ওই মুখার্জি বাড়ি আমার কাছে বন্ধক থাকবে। মানে আমি ঠিক বুঝতে পারলাম না। এত বুঝতে হবে না তো আপনাকে। কেন এত বুঝতে চাইছেন? আপনার ভাগের টাকা নিয়ে আপনি চিন্তা করবেন না। আজ অবধি আমি বা ড্যাডি আপনার 1 টাকাও ফাঁকি দিয়েছি বলুন? না, তা তো দেননি। তাহলে ডোন্ট ওয়ারি মিস্টার সোনকার, আপনি কাগজপত্রগুলো রেডি করুন, কিন্তু এবারে কাগজপত্রগুলো আমার নামে হতে হবে। লেকিন আমি বুঝি না, আপনি এত টাকা দিয়ে ওই বাড়ি নেবেন কেন? আপনি বললে এর থেকে আরো ভালো বাড়ি পাইয়ে দেবো কম দামে। না 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 না, আমি যেটা বলছি প্লিজ সেটা করুন, নইলে আমি অন্য বাড়ি কিনে নেবো। আসলে দেখুন, এই বাড়িটা কেনার জন্যই আমি এতদিন ধরে অপেক্ষা করছি। আর সেকেন্ডলি কি বলুন তো, মিস্টার অশোক মুখার্জি আমার ড্যাডির বেস্ট ফ্রেন্ড। অনেক ছোটবেলা থেকে আমি ওনাকে চিনি, আমার আঙ্কেল। বিপদের দিনে যদি আমি ওনার পাশে না দাঁড়াই তো কেউ দাঁড়াবে বলুন? তাই জন্য আড়াল থেকে আমি ওনাকে হেল্প করতে চাই, আর কিছুই না। আমি ওই বাড়িটাই চাই। समझ गया ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, যা বলবেন তাই হবে। থ্যাংক ইউ। তুমি এইভাবে বাড়িটা হাতিয়ে দিলে? বাবা, হাতাবো কেন? আমি তো হেল্প করলাম উল্টে। আমি যদি সাহায্য না করতাম তোমরা কোথায় যেতে বলো তো? এত ছলনা, এত চাতুরি জানো তুমি, আমি তো ভাবতেই পারছি না। না মিত্রা, বড়দাকে সাহায্য করার জন্য তুমি এই কাজ করনি। তুমি আমাদের আরো বিপদে ফেলার চেষ্টা করছো। কেন করলে? কেন এই কষ্টটা কেন দিচ্ছ আমাদের মিত্রা? দেখো পিসমণি, গ্লাস অর্ধেক খালি নাকি অর্ধেক ভর্তি সেটা তো পার্সপেক্টিভের ব্যাপার, তাই না? আমি বলছি যে আমি সাহায্য করেছি, কিন্তু তুমি ভাবছো যে আমি বিপদে ফেলার চেষ্টা করছি, সেটা তোমার ব্যাপার। আর অনেস্টলি স্পিকিং, আমি এই নিয়ে মাথা ঘামাতেই চাই। তাহলে আঙ্কেল, তুমি বুঝতে পারলে যে এই বাড়িটা এখন বাইরের লোকের নয়, ঘরের লোকের। নাও পেপারগুলো দাও। মিত্রার বাকি কথা আমি কমপ্লিট করছি। উষা, এই বাড়িটা মিত্রার মানে কিন্তু বাড়িটা আমাদের। আমি বুঝিয়ে দিচ্ছি, মানে মা বলতে চাইছে যেটু যে আমি তো মিত্রার লিগ্যাল হাজবেন্ড, তাই বাড়িটা আমারও। মা আমার মা, তো বাড়িটা মায়েরও, মানে এই বাড়িটা আমাদের অ্যাকচুয়ালি।
অম্বুবাচীর 3 দিন জগৎ জননী রজস্বলা হন। ওই সময় বিধবাদের শুধু ফল খেয়ে থাকতে হয়, আর সধবাদের অবশ্যই মাছ খেতে হয়। না না, আমি তো বিধবা নই, আমাকে সধবার আচার পালন করতে হবে, নাহলে যে মোহিত বাবুর ক্ষতি হয়ে যেতে পারে। হ্যাঁ, আমাকে মাছ খেতে হবে, যে করে হোক আমাকে মাছ খেতে হবে। মোহিত বাবুর জীবনের প্রশ্ন, এই সময় ওনার অকল্যাণ হবে এমন কিচ্ছু আমি করতে পারবো না, কিছুতেই না। সিস্টার, হ্যাঁ বলুন। বলছি যে এখানে কোথায় খাবার পাওয়া যাবে বলতে পারবেন? এই তো হসপিটালের পাশে ক্যান্টিন আছে, ওখানে ভাত রুটি সব পেয়ে যাবেন। ধন্যবাদ।